গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই তোমরা অনেক অনেক ভালো আছো। বড়দের জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে আমি একটু দেরি করেই উঠেছি, আর দেরি করেই আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো, উপরে একটা ব্যাগ রেখেছি, তো ব্যাগটা নিচেই ছিল আর ঘরে জায়গা নেই, তো এর জন্য এখানে উপরেই রেখেছি। ব্যাগের ভিতরে অনেক কিছু জামা কাপড় রেখেছি, পুরনো জামা কাপড়। আর দেখো, গ্যাসের ট্যাঙ্কিটা এখানে রেখেছি। হারমোনিয়ামটা আগে বিছানায় ছিল, জায়গা কম হয় তো এখানে রেখেছি। তো ছেলের অনেক জায়গা লাগে। তো আর টেবিলটাও দেখো বিছানার এক কোণা দিয়ে এগিয়ে থাকে এইভাবে, এর জন্য। আর দেখো, আজকে আমি পর্দাগুলো চেঞ্জ করব। তো পর্দাগুলোতে জানো তো কত ধুলো, কালকে আমি দেখি যে কত ধুলো পড়ে আছে। আর মশারিটা একটু খুলে রাখি, আর পর্দাগুলো এগুলো পর্দা ধুয়ে রেখেছি, আর এখন এই পরিষ্কার পর্দাগুলোই লাগাবো। আর বালিশের কভারগুলো আজকে আর ধোবো না, কালকে ধোবো। পর্দাগুলো শুধু খুলে রাখবো, আর পর্দাগুলো ধোবো না। তো আর দেখো, বিছানার চাদরটা আমি এভাবে গুটিয়ে রাখি কেন বলো তো? ওই যে তোমাদের তো বলেছিলাম আলু ছিল নিচে, তো খাটের নিচে এক সাইড দিয়ে না আলুগুলো রেখেছি। আর নয়তো বস্তায় থাকলে পচে যাবে, এর জন্য ফ্যানের হাওয়াতে বা একটু আলো বাতাস পাবে না, এর জন্য আমি রেখেছি আলুগুলো ওখানে, এর জন্য। আর পর্দা বিছানার বেডশিটটাও তুলে রেখেছি। আর পর্দাগুলো দেখো ধরাই যায় না, এমনি তো ক্যামেরাতে বোঝা যায় না, যে বোঝা যায় যে ধুলো নেই মনে হয়, কিন্তু প্রচণ্ড ধুলো। আর লোহার রডটাতেই এত ধুলো আছে, তো ধুলোগুলো আমি মুছে নেব। আর আমার পর্দা লাগানো হয়েই গেছে, তো তারপর আমি দেখো বাসনগুলো ধোবো, বাসনগুলো জমা হয়ে আছে। আর দেখো, সকাল সকাল রৌদ্র। আর এই যে আমার এই কাপটা না যেন আজকে ভেঙে গেল, কাপ ছিলই না ঘরে, তো একটা কাপেই আছে, এটা ছেলের কাপ, এটা বড়, জন্মদিনে গিফট দিয়েছে ওর বন্ধু, কিন্তু কাপের মানে ডান্ডাটা না ভেঙে গেল, একটু একটু ফাটা ছিল। তো আর আগের কাপগুলো এই ভাড়া বাড়ি বদলানো এসে এগুলো করতেই না কাপগুলো আমার ভেঙে গেছে। কাপগুলো অনেক দিন হয়েছিল যদিও কেনার, তো অতটাও আমার হাত দিয়ে কাপ জিনিস ভাঙে না, কিন্তু একটা জিনিস যদি ভাঙে না কি আফসোস লাগে। আর কাপ আর কাচের গ্লাস আমার নাই, একটাও নাই জানো। ওগুলো কীভাবে ভাঙছে বলো তো? ভাড়া বাড়িতে যে দাদাগুলো, যে মানে ভাড়া আমার বদলানোর সময় যে বস্তায় করে জিনিসগুলো নেওয়া হয় ব্যাগে করে, ওরা না বললে মানে শুনতেই চায় না, মানে নিজের মতো ইচ্ছা মতো জোরে জোরে করে রাখে, বা জোরে জোরে তো তুলে পারে করে। তো এর জন্য ওগুলো জিনিস না, কাচের জিনিসপত্র সব ভেঙে যায়। আরও অনেক জিনিস সেই নষ্ট হয় বাড়ি চেঞ্জ করলে, তো তাই আর কাপ কেনা হয়নি। তো কাপ কিনতে চেয়েছি, সামনে রাসমেলা ছিল, তো কাপ কিনতে চেয়েছি, তো যাই হোক কেনা হয়নি কাপ। তো ওই বড় কাপটাতেই না স্যারকে চা দিতাম, তো কাপটা ভেঙে গেল, এখন স্যারকে কিসে চা দেব? তো বাজারে গিয়েও আমি কাপের দাম করি, কাপগুলোর কি দাম চায়। তো দেখো, আমি ফ্রেশ হয়ে এসে, কাজ হয়ে গেল, আর ফ্রেশ হয়ে এসে আমি ভাতটা বসিয়েছি। আর বাসনপত্র এনে এখানে টেবিলে রেখেছি। আর দেখো, বিছানাটা গুছিয়ে ফেলেছি, আর পর্দাটা দেখো এখন ভালো লাগছে, কিন্তু আমার ক্যামেরাতে তো মনে হয়, ভিডিওতে মানে ওই পর্দাটাও পরিষ্কার, এই পর্দাটাও কিন্তু পরিষ্কার। আর এই পর্দাটা কিন্তু এখন আমার মানে নিজে দেখছি ভাল লাগছে। আর এদিকে দেখো, ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে আমি দিয়েছি কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ। তো ছেলে বলছে মানে কুমড়ো সবজি খাবে না, কুমড়ো সবজি করলে, কারণ অনেক কুমড়ো খাওয়া হয়েছে, ওই দিদিবাড়ির যে কুমড়ো অনেকগুলো খাওয়া হয়েছে, মানে আর কি খাবে। একটা জিনিস সব সময় খেলে ভালো লাগে বলো তো? তো হঠাৎ করে একটা জিনিস খেলে তখন কিন্তু ভালো লাগে, বা দুই একদিন ভালো লাগে। আর কন্টিনিউ কুমড়ো, একটা কুমড়ো যদি কাটি, আমরা তো মা ছেলেই খাই, তো মানে 2 দিনেও শেষ হয় না, 3 দিনেও শেষ হয় না, তো তাহলে তো ওটা খেতেই হয়।
তো এত কুমড়ো তো ফেলবো কেন, তো এমনিই তো কিনেই খাই আমরা। তো আর অনেক কুমড়ো খাওয়া হয়েছে, ওদের বাড়ি থেকে কুমড়ো অনেকগুলো দিয়েছে। তো আবার কুমড়ো কিন্তু আছে আমার ঘরে, 3টা রেখেছি। আর একটু আলু সিদ্ধ মেখেছি, মাখবো। তো ভাতেই সিদ্ধ দিয়েছি কিন্তু কুমড়ো, তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম লাগে। আর সকাল সকালেই ছেলে টিউশন থেকে আসছে, আর ও আজকে বাইরে গেছে টিউশন পড়তে। তো ইংরেজি টিউশনটাও বাইরেই পড়ে, আর অঙ্ক টিউশনটাও বাড়িতে পড়ে। তো এবার ও সবসময় বাড়িতেই পড়তো, আর এবার ওকে বাইরে দিয়েছি, কারণ 2টা টিচার আমার বাড়িতে রাখা আমার কাছে সম্ভব হয় না। তো তো দেখো আলুটা আমি মেখে নিলাম, অর্ঘ্য খেতে বসেছে। আর কাঁচা লঙ্কা ছিল না, তো শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি। আর শুকনো লঙ্কাও খেতে তো ভালো লাগে, অর্ঘ্য কিন্তু রাগ করে শুকনো লঙ্কা মাখলে, আবার আমার তো ভালো লাগে, কিন্তু অসুবিধে তো আমার খুব হয়। আর অর্ঘ্যকে ভাত দেব, দেখো 2টা শুকনা ভাত। তো সবজি করলে অর্ঘ্য বলছে খাবে না, বলছে মা সেদ্ধ করো। তো সিদ্ধ করছি এর জন্য, আর একটু পেঁয়াজ কেটে দিয়েছি দেখো। আর আমরা খাওয়া দাওয়া করে একটু বেরোবো, অর্ঘ্যের সঙ্গে একটু দরকার আছে, অর্ঘ্যকেও নিয়ে যাব। আর অর্ঘ্যকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কেন মানে একা একা থাকে, আর সারাক্ষণ একা একা রাখতে আমার ভালোই লাগে না। তো এর জন্য অর্ঘ্যকে ইচ্ছে করে আমি নিয়ে যাব। অর্ঘ্য যাইতে চায়নি, অর্ঘ্য অন্য দিন যেতে চায়, তো অর্ঘ্যকে নিয়ে যাব। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো অর্ঘ্য এখন ঘরে তালা মারলো, অর্ঘ্যকে বললাম অর্ঘ্য ঘরে তালা দাও। আর অর্ঘ্য দেখো মাঝে মাঝে ক্যামেরার সামনে এসে কীরকম করে। আর আমরা টোটোতে উঠলাম। তো অর্ঘ্য কিন্তু মাঝে মাঝে ক্যামেরার সামনে আসতে চায় না, আবার কোনো সময় ইচ্ছা করেই টাটা দেয়, ইচ্ছা করেই আমার ক্যামেরার সামনে আসে। তো টোটো করে যাচ্ছি, একটু দূরেই যেতে হবে। আর তো কি রৌদ্র, দূরেই যেতে হবে। আর দেখো শনি বাবার এখানে মন্দির, তো এখানে আবার মা কালীর মন্দির, রাস্তা দিয়ে যাচ্ছি। তো অনেকটা দূরে যেতে হবে, তারপর আসব। ওখান থেকে এসে ওদিকে একটু বাজারে ঢুকবো। তো দেখো চলে আসলাম বাজারে। তো আমি একটু সার্ফ নেব আর একটা সাবান নিলাম। তো আর নিয়ে তারপর আমি ভুলে গেছি আমার ঘরে বিস্কিট নেই, তো বিস্কিট নিব। তো ওই সাবানটা আবার ঘুরে দিলাম।